এটা আনএক্সপেক্টেড, সিরিয়াসলি। লাভ ইউ। হে গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো খুব ভালো। আমি আছি খুব ভালো। আমার মুখ দেখে বুঝতেই পারছো আমি কতটা খুশি আছি, বিকজ আগের দিনই আমার স্যালারি ঢুকেছে, আর তাও আবার ফার্স্ট স্যালারি দুবাইতে এসে। তো তাই আমি ভাবলাম যে আমার এই ফার্স্ট স্যালারি দিয়ে আমার বরকে কিছু, মানে অরিন্দমকে কিছু একটা গিফট করা যাক। আর ও জানো তো নিজের ব্যাপারে কখনোই মানে কিছু কেনে না। ওকে বলে বলে আমি বলি যে এটা ভালো লাগবে কেনো, ও দেখবে ভালো লাগছে কিন্তু ও কিনবে না। এরকম উল্টে ঘুরে ফিরে আমার জামা কিনে দেবে, আমাকে বলবে যে এটা তোমাকে পরলে খুব সুন্দর লাগবে, এরকম টাইপেরও। তো তাই আমি ভাবলাম যে ওকে যদি বলি যে কেন, ও কিনবে না, তার থেকে আমিই বরঞ্চ আমি কিনে দিই। আর এখানে যে টিফিনটা দেখছো, এটাও ও আমাকে বানিয়ে দিয়েছে, ম্যাগি। আর এখানে ডিম সিদ্ধ আমাকে টিফিন বানিয়ে দিয়ে তারপর আমাকে খাইয়ে দিয়ে তারপর আমি বেরিয়ে এসেছিলাম। এবার দেখতে দেখতে আমার ছুটি হয়ে গেছে, আমি বেরিয়ে পড়েছি। ফার্স্টে আমরা যাবো ডে টু ডেতে গিয়ে ওই জামাটা যেটা ওর পছন্দ হয়েছিল আগের বার ডে টু ডেতে গিয়ে, সেই জামাটা ওকে কিনে দেবো। কিন্তু জানি না আদৌ পাবো কিনা। বাই দ্য ওয়ে ডে টু ডেতে পৌঁছেও গেছি, কিন্তু এবার পৌঁছানোর সাথে সাথেই আমি জাস্ট খোঁজাখুঁজি স্টার্ট করে দিচ্ছি, কিন্তু একটা মিষ্টি পুতুল দেখতে পেয়ে গেছি। কি মিষ্টি না, ও যাই হোক, ভুলে যাচ্ছিলাম, জামার দিকে ফোকাস রাখতে হবে। তো ওই জামাটাই আমি খুঁজবো বলে সারা দিকে এইদিকে ওইদিক করে যাচ্ছি, কিন্তু জামাটা পাচ্ছি না। বাট তাও আবার জামাটা পেয়েছি। একটা জামা হলো, ওইটা হলো নীল স্ট্রাইপ দেওয়া। এই যে এই নীল স্ট্রাইপ দেওয়ার জামাটাই হলো এরকমই একটা পেস্তা কালারের জামা ছিল, স্ট্রাইপটা শুধু পেস্তা কালার ছিল। বাট তাও এটা হলো মিডিয়াম সাইজ, না সরি এটা তাও মিডিয়াম না, এটা হলো এক্সেল সাইজ। আর এক্সেল ওর হবে না, ওর মিডিয়াম লাগে। তো এই কালারটা দেখতে পেলাম যে এটাও নট ব্যাড, বাট এটাও খুব সুন্দর লাগছিলো। আমি জানি ওকে পরলে ভালো লাগবে। আর এখানে জানি না কেন প্রচুর ভিড় ছিল এই দিন। তো কেনা কমপ্লিট, বিল্ডিংটা আমি দেখালাম না আর, জাস্ট এই পৌঁছে গেছি বাড়িতে। আমি তো খুবই এক্সাইটেড, চলো গিয়ে দেখি ওর কি রিয়াকশন হয়। কি করছো? তোমার জন্য। হ্যাঁ, এইদিকে একটু সরে তারা। তোমার। আমার খোলো। কি আছে দেখো না, খোল না, খোল। তুমি ডে টু ডেতে গেছিলে? আমি ওয়েট করছি তুমি আসে বেরোবো বলে। এরকম রাখছি না, ইস দাঁত ভাঙেনি তো? হ্যাঁ, মনে হয় আমি দাঁত থেকে গেল। দেখ দেখ দেখ। হ্যাঁ, কি এটা? ওই দিন কিন্তু জামাটা দেখছিলাম, বাট এই কালারটা তো না। আরে ওইটা আমি অনেক খুঁজেছি, পাইনি। ওই কালারটা নয় তো। এটা কি পছন্দ হয়নি তোমার? আরে অবভিয়াসলি ওই দিনকে ভালো লেগেছে জামাটা, মানে জামাটা ডিজাইনটা খুব সুন্দর। আর ওই দিনকে তুমি ওটা দেখেছিলে না, গ্রিন কালার, গ্রিনের মধ্যে ছিল। পিস্তা কালারের। হ্যাঁ, আমি জানি তোমার পছন্দ হয়েছিল সেই দিন ওইটা তখন বলেছিলাম নিতে, তুমি তো নিলে না। ও তো মানে ও এরকম, আমার জামা মানে ওর জামা না কিনে আমার জামা দেখতে থাকে। আরে আমি কেন, আমি তো তোমার জন্য দেখছিলাম। তখন বলে না, নেবো না। তাই জন্য আজকে জোর করে আমি বললাম যে না থাক বাবা, ওকে বলবো না। তুমি ওয়েট করছিলে, তার জন্য সরি। আমি তখন ওকে বললাম যে না, আমার ছুটি এখনো হয়নি, আর আমার তো নেটও চলছিল না। জামাটা ভালো, মানে ওবার তুমি নেমে ওখানে গেছিলে। আমি সিজনে হচ্ছে এত আসছে না কেন। আমি ওখান দিয়ে নেমে টুকটুক করে গেছিলাম। ভালো হয়েছে, পরে দেখো না, এক্ষুনি পরে পড়বে। এক্ষুনি পরবো। আমি এসে একটু আগেই চেঞ্জ করে দিতাম, আমি ভাবলাম যে তুমি আসবে, দুজনে মিলে নিচে যাবো ঘুরতে। যা, আমার ঠিক কাছে আছে। ক্লোজিং শিফট না, আমারও ক্লোজিং পড়েছে। আমি ভাবছিলাম বেরিয়ে কিছু একটা ব্লগ বানাবো, কিন্তু তুমি অলরেডি ব্লগটা কি নিয়ে বানাচ্ছ? মানে কি রিলেটেড? কিছু না, তোমাকে আমার এই ফার্স্ট স্যালারি পেয়ে আমি যে তোমাকে দিলাম গিফট, এই রিলেটেড। এটা ব্লগের জন্য বানাচ্ছি না, বাট ফার্স্ট স্যালারি তোমার একটা স্মৃতি। বাট আমার জামাটা সত্যি ওই দিনই খুব পছন্দ হয়েছিল, বাট ওই দিনকে নেওয়া হয়নি তো। জানি তো, তুমি তো নিজের জন্য কিছু কিনতে চাও না। বাবা ওরকম কিছুই না, কয়েকদিন কেনা হচ্ছে না, বিকজ সবকিছু এখন মেনটেন করতে হচ্ছে, টাকা পয়সা টাইম লাগবে।
কিনতাম, বাট তো আমি আমার হাত খরচের টাকা দিয়ে কিনছি। তোমাকে আমি টাকা রাখতে দিয়েছিলাম পাশে। হ্যাঁ ভালো হয়েছে আমার এটা, মানে আমি এটা আনএক্সপেক্টেড, সিরিয়াসলি, মানে এটা আমি এক্সপেক্টই করিনি। আমি জানতে হয়তো তুমি হয়তো আমাকে কোনদিন মানে আমি ভেবেছি যে নেক্সট ছুটিতে হয়তো। আরে আমি একটা পেয়েছিলাম নীল রঙের, নীলটাও সুন্দর লাগছিল, বাট এটা ছিল এক্সেল ছিল, তোমার তো মিডিয়াম লাগবে। তো আই থিংক মিডিয়াম ভালো হচ্ছে, এক্সেল অনেক বড় হয়ে যাবে। বাট আমি ভাবছিলাম যে ছুটির দিনে আমাদের নেক্সট ছুটি যদি একসাথে পড়ে, আমি ভাবছিলাম যে তুমি আমি কি ওই জামাটা নিবো, এরকম বলবো ভাবছিলাম যে তাহলে ওই জামাটা নেই। তোমাকে বলতেও হলো না। সেটাই তুমি ভাব, বুঝে গেলে কি করে। লাভ ইউ থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আমি এখন পড়ছি না, বিকজ আমি সবই একটু আগে ডিউটি থেকে এসেছি, ফ্রেশ হয়েছি, আমার এখন ঠিক আছে পরে সুন্দর করে পড়বে তখন সাজবে। থাকা মুখটা গোড। আমি পরে ওই মানে এই ব্লগটা কবে, কালকের জন্য তো আমাদের ব্লগ আছে, তাহলে নেক্সট কোনো ব্লগে আমি ফটোতে অ্যাড করে দেবো। নাহলে হ্যাঁ পরে কেমন, বাট আমাকে এটা ভালো লাগবে, মানে ভালোই লাগবে এই কালারটা। এই কালারটা খুব ভালো, মিষ্টি কালার, মানে লাইক হালকা কালার, মানে এমনিতে একটু গায়ের রংটা একটু চাপা, সো ভালো লাগবে। আর আমি এটা এক্সপেক্টই করিনি, সিরিয়াসলি। থ্যাংক ইউ সো মাচ। আশীর্বাদ করি অনেক বড় হও, এরকম আরো বেশি বেশি রোজগার করো, আমাকে মাসে এরকম 4-5টা করে আরো জামা কিনে দেবো। বাট সিরিয়াসলি আমি খুব হ্যাপি। আর ও যেটা যে আমার সেটা দিতেও খুব ভালো লাগে। ও যেহেতু আমার না চাওয়াতেই দিয়ে দেয়, আমার যেটা দেখি পছন্দ হলে সেটাই। কি বলছিলে? বলতে পার না যে ও মানে তুমি এরকমই যে তুমি আমি ধরো কোথাও গেলাম গিয়ে আমার ধরো কোনো জিনিসটা পছন্দ, আমি জাস্ট দেখছি, ও জিনিসটা দেখবে যে ও এটা মানে পছন্দ হয়েছে, আমার মায়ের মতো। তো তাই জন্য জাস্ট দেখে নিল পছন্দ, নাও নিয়ে নাও, এরকম করে। নিজের জিনিস তো নেই না, শুনে নি। নিজের জিনিসটাও কখনোই কিনতে চায় না। না আমার এমনি জামা কাপড় অ্যাকচুয়ালি অনেকটাই আছে। ব্যাপারটা কি হয়েছে, আমি এখানে আসার পরে আমার ডিউটি সব, মানে আমরা একদিনেরই ছুটি পাই, তখন একটা জামা পরি, এই জন্য জামা কাপড় কিছু কেনা হয় না। তবে আমার এই জামাটা ওই দিনকে আমরা একসাথে দুজনে ঘুরতে গেছিলাম, মানে তারপরে মানে আমার পছন্দ হয়েছিল, বাট আমার কি জানি কি একটা মনে হলো, আমি দরকার নিয়ে নেবো না। বাট ও যে এরকম ভাবে দেবে এটা সত্যি আনএক্সপেক্টেড, বাট আমি সত্যি খুবই হ্যাপি। অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছে ছিল, আর ফাইনালি ও মানে দিয়েও দিল। ওটা ওর আবার রোজগারের টাকা থেকে, এটা এর থেকে আর ভালো কিছু মানে হয় বলে আমি মনে করি না। আই এম সো প্রাউড অফ ইউ, থ্যাংক ইউ। তো আমি এখন বসে বসে ওর আগের সবগুলো ক্লিপ দেখলাম, ও কোথায় গেছিল, কোথায় কি নেমেছে। তা আমি ততক্ষণ থেকে টেনশন করছি যে ও চলে আসার কথা অনেক আগে, এতক্ষণ রুমে আসছে না কেন। তারপর বাইরে আমার চুল কাটিটা কেমন হয়েছে একটু বলো, তোমার একটু কেমন লাগছে? বেশ সুন্দর লাগছে না আমাকে একটু? না ভালো লাগছে। আমি সবগুলো ক্লিপ দেখে বুঝতে পারলাম যে ও কি রিলেটেড ব্লগটা করেছে। ও ব্লগটা করেছে যে ও ফার্স্ট স্যালারি পাওয়ার পর আমাকে কোনো একটা গিফট, ও সারপ্রাইজ পায়ে লাগছে, তো মানে সারপ্রাইজ ভাবে গিফটটা দিল। বাট আই এম সো মাচ প্রাউড অফ হার, কারণ আমি সিরিয়াসলি বলতে আমি ওকে নিয়ে প্রচুর প্রাউড ফিল করি। কারণ মানে আমি অত ব্লাস করার কিছু নেই, হ্যাঁ, তা আমি বলি বিকজ আমি যখনই মানে বিয়ের আগেও তো আমরা দুজনে চাকরি করতাম, তো আমি সবসময় চাইতাম যে বিয়ের পরেও আমরা দুজনের মানে হেল্প করব, সেটা কাজ করে হোক, ফিনান্সিয়ালি হোক। আর যেহেতু ও পড়াশুনো করেছে, সো ওটা কেন বেস্ট হবে, যদি রোজগার করতে পারে। আজকে হয়তো ও আমার সংসারে হেল্প করছে ডেফিনেটলি, বাট আমাদের এরকম প্ল্যানিং আছে পরবর্তীকালে ও নিজের মা বাবাদের জন্য কিছু করতে পারবে ধীরে ধীরে, এখনও করে, বাট ধীরে ধীরে করে সেটা আমরা একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর আমি সত্যি খুব হ্যাপি ও আমাকে এই শার্টটা গিফট করেছে, আমার এমনিতে খুব পছন্দের ছিল। তো ঠিক আছে, তো আজকে তোমার ব্লগ তুমি শেষ করো। আর কি, অনেক বড় হয়ে গেছে, আমি দেখেছি অনেকগুলো ক্লিপ নিয়ে নিয়েছি, অনেক কিছু ভালো ভালো কথা বলে ফেলেছে আমার ব্যাপারে, বাট এত ভালো নয়। আমি অ্যাজ এ হয়তো অবভিয়াসলি আমি ওর হাজব্যান্ড, বাট আমি ওর খুব ভালো বেস্ট ফ্রেন্ড। আমি ওকে বুঝতে পারি, ওর আমি সব ফিলিংস বুঝতে পারি অ্যাজ এ বন্ধু হিসেবে। কারণ আমার কিছু হলে যেরকম বুঝতে পারে, আমার কিছু হলে আমাদের মানে কোনো আগে হয়তো আমাদের বলেছি বন্ধুর আমার প্রয়োজন হয় না, আমাদের এই জন্য আমাদের বন্ধুর প্রয়োজন হয় না। মানে আমরা অনেকে ভাবে যে তুই বউ হয়ে যেতে চেঞ্জ হয়ে গেছিস আমার সেম, বাট অ্যাকচুয়ালি মানে ওই ভ্যাকেন্ট জিনিসটা থাকে না। কারণ আমরা দুজনের মধ্যে আমাদের মধ্যে কোনো বাউন্ডারি নেই যে কোনো মানে এরকম এইটুকুন কথা বলতে পারবো, এইগুলো না বলবো। যেহেতু ও ব্লগটা শুরু করেছে, আজকে ওই শেষ করবে, করো শেষ ব্লগটা, অনেক ঘন হয়ে গেছে। ব্লগ শেষ, বাই। তো এই ভিডিওটা ঠিক এতটাই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যেও না। আর যদি আমাদের ফেসবুক পেজ দেখে থাকো তাহলে যারা নতুন এসছো ফেসবুক পেজে
তারা ফলো করে নিও পেজটা, আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও, যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, আর যারা যারা যেসব মহিলারা বা দিদিরা বোনেরা আমার বন্ধুরা ভিডিওটা দেখছো, তোমরাও যদি রোজগার করে থাকো তোমাদের স্বামীদেরকে খুব ভালো ভালো কয়েকটা শার্ট উপহার দাও, ঠিক ওরা আছে? দেয়, হ্যাঁ জানি, মনে হয় তো দেয়। ডেফিনেটলি এবার কি তোমাদের বেস্ট কি গিফট দিয়েছো সেটা আমাদের কমেন্টে কমেন্টে জানাও, জানিয়ে দাও। আমরা দেখবো কে কি দিয়েছে ফার্স্ট হ্যাঁ। স্যালারিতে। তোমরা ভালো ভালো কিছু বলো, ঠিক আছে? দিলে ও ওগুলা দেখে আমাকে দিবে, আবার আমি এটা পাবো। আর আমি যে ও যে আমাকে দেয় জিনিসগুলো, ও কখনো কোনো ভিডিও টিডিও করে না, তো আমি জাস্ট এমনি করলাম আর কি। তো চলো টাটা, বাই। সবাই একটু একটু করে নিয়ে নিও, ঠিক আছে? তো এটা ছিল হচ্ছে কাকলি সেই শার্ট দেওয়া, আমি বলেছিলাম পরবো না, এটা পরের দিন এটা পরছি, ও আমাকে গিফট করেছে। আর আমাকে কেমন লাগছে ডেফিনেটলি তোমরা জানিও যে আমার রঙটা আমাকে ভালো লাগছে কিনা। ভালো লাগলে একটা লাইক খুব কমেন্ট মিষ্টি শেয়ার করতে লাগছে। ভুলে যাবো। ঠিক লাগছে? ওকে।